পৃথিবীর ইতিহাসে বহু হ্যাকার তাদের মেধা এবং চাতুরতার কারণে বিখ্যাত হয়েছেন হ্যাকিং জগতে। কেউ কেউ রীতিমতো সম্পদের পাহাড় গড়েছেন, আবার কেউ শুধুমাত্র টেকনিক্যাল মজা নেওয়ার জন্যই এই কাজ করেছেন। তবে অনেকে প্রতারণার জন্য এই জগতে প্রবেশ করেছেন। বিখ্যাত বা সমালোচনার শীর্ষে যারা ছিলেন সেই সমস্ত তোলপাড়কারীদের একজন অন্যতম বিশ্বখ্যাত হ্যাকার হলেন কেভিন মিটনিক। তার জীবনের গল্পটি একেবারে রোমাঞ্চকর এবং রহস্যময়। যিনি অস্থির করে রাখতেন এই জগৎকে তার অভিনব প্রতিভার ব্যবহার করে। কেভিন মিটনিক 1963 সালে জন্মগ্রহণ করেন। তিনি বাল্যকাল থেকে কম্পিউটার এবং নেটওয়ার্কের প্রতি আগ্রহী ছিলেন। তার হ্যাকিং কর্মজীবন শুরু হয় যখন তিনি মাত্র 17 বছর বয়সে স্থানীয় ফোন ব্যবস্থাকে লক্ষ্য করে। 1992 সালে মিটনিককে হ্যাকিং অভিযোগে গ্রেপ্তার করা হয়, কিন্তু তিনি জামিনে মুক্তি পেয়ে আবারও হ্যাকিং করেন। এই সময় তিনি আন্ডারগ্রাউন্ডে চলতে থাকেন, যা তাকে আমেরিকার সর্বাধিক খুঁজতে থাকা ফুগেটিভে পরিণত করে। তার এই গেম চলতে থাকে প্রায় 2 বছর। মিটনিক জাপানে গিয়ে কয়েক মাস গোপনে থাকেন। এই সময় তিনি অনেক বড় বড় কোম্পানির নেটওয়ার্কে প্রবেশ করেন, যার মধ্যে রয়েছে মটোরোলা এবং সান মাইক্রোসিস্টেমস। মিটনিক ফোন কোম্পানির সিস্টেমে ঢুকে ফ্রি কল করতেন, কখনো কখনো অন্যদের হয়েও। তিনি সেলুলার ফোনের সিস্টেমকে ব্যবহার করে বিভিন্ন ধরনের ফ্রি কল সেবা নিতেন। শেষমেশ 1995 সালে মিটনিককে ধরা হয় এবং তিনি কয়েক বছর জেল কাটান। জেলে থাকাকালীন তিনি কোনো কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করতে পারেননি। জেল থেকে মুক্তি পাওয়ার পর মিটনিক তার জীবনের দিক পরিবর্তন করেন। তিনি সিকিউরিটি কনসালট্যান্ট হিসেবে কাজ শুরু করেন এবং বই লিখতে শুরু করেন। তার সবচেয়ে বিখ্যাত বইটি দ্য আর্ট অফ ডিক্যাপশন, যেখানে তিনি সামাজিক প্রকৌশলের কৌশলগুলি ব্যাখ্যা করেন। মিটনিকের গল্পের মধ্যে রয়েছে কৌতূহল, উদ্দীপন্য এবং আইনের সাথে লড়াই, যা তাকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় এবং রহস্যময় হ্যাকারে পরিণত করে। এই গল্পটি শুধুমাত্র তার হ্যাকিং কাজের জন্য নয়, বরং কিভাবে তিনি তার জীবনকে পুনরায় গঠন করেন এবং প্রযুক্তির ভালো উদাহরণে পরিণত হন তার জন্য উল্লেখযোগ্য। তার বেশ কিছু জনপ্রিয় বই আছে। মিটনিকের বইগুলি শুধুমাত্র হ্যাকিং সম্পর্কে নয়, বরং সাইবার নিরাপত্তা, গোপনীয়তা এবং আইনের সাথে মানুষের সম্পর্ক নিয়েও বিশদ আলোচনা করে। তার এই লেখাগুলো পাঠকদের নিরাপত্তার প্রতি সচেতন করে তোলে এবং কিভাবে তারা নিজেদের ডিজিটাল জীবনকে সুরক্ষিত করতে পারেন সেটাই শেখায়।